আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শক সকলকে জানাই এম এ হোসেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আমাদের এটা একটা পেটিকোট হবে, 6/8 পেটিকোট হবে। এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা, কিন্তু 2 গজ 4 গিরা 36 ইঞ্চি 1 গজ, 36 ইঞ্চি 1 গজ। যারা নতুন আছেন তারা দেখে নেবেন, 36 ইঞ্চি 1 গজ হয়। 36 1 গজ আপনারা মাপ দিয়ে দেখে নেবেন। এই 36 2 গজ 9 ইঞ্চি 4 গিরা, 2 গজ 4 গিরা কাপড় আছে। কাপড় দামনে এটা লম্বা হবে 37। প্রথমে আপনি বেল্টের জন্য কোমর হবে 38, বেল্টের জন্য 5 ইঞ্চি করে কেটে নেবেন। 5 ইঞ্চি 2টা পাট কেটে নেবেন, জোড়া দিতে হবে। 5 ইঞ্চি করে কেটে নেওয়ার পরে আপনারা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা কোনো ইউটিউবার না, আমরা সরাসরি টেলার থেকে আপনাদের শেখানোর জন্য আমরা কাটিং করছি সহজ পদ্ধতিতে। এরকম করে 2টা টুকরা করে নেবেন, এতে বেল্ট হবে। ওকে, তারপরে এখন হলো আবার পানার ভাঁজে আসেন। একেবারে সহজ পদ্ধতি। বন্ধ সাইড আমার দিকে থাকবে, আপনি যেদিকে থাকবেন ওইদিকে বন্ধ সাইড থাকবে। এভাবে সমান করে নিন। 38, কোমর যদি 38 হয়, 38 8 ভাগ করেন। 38 8 ভাগ করলে হবে 4.5, 4.5। আর হাফ হলো আপনার, হাফ ইঞ্চি হলো সেলাই। এই 4.5 আর হাফ ইঞ্চি হলো সেলাই। এরপরে আপনি এইভাবে দাগ দেন। একেবারে সহজ পদ্ধতিতে ফিতা দিয়েও দাগ দিতে পারেন, এবং কি শেপ কাট দিয়েও দাগ দিতে পারেন। এভাবে কাটিং করে নেবেন। এইভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন। এটা হচ্ছে 6/7 পেটিকোট যারে বলে। এরপরে এই ভাঁজ এটার সাথে বসাই নেন। বসাই নেওয়ার পরে এদিকে আধা ইঞ্চি করে গোল করে রাউন্ড করে নিন। আধা ইঞ্চি ধরে গোল করে রাউন্ড করে নেবেন, আধা ইঞ্চি শেপ দিয়ে। এরপরে এই সাইডের এই পাটটা কেটে নেন। ওকে, এখানে আপনার 38 ইঞ্চি বেল হবে। 38 ইঞ্চি বেল হলে আপনার এটা তো 38 নাই, তাহলে আপনার এটাকে 38 করতে হবে। এই যে আপনার 38, 38 তাহলে আপনার এখন এটা জোড়া দিতে হবে। এইভাবে একটু জোড়া দিয়ে নিন, এবং কি
সুইং এর জন্য একটা অ্যালাউন্স রাখবেন। আমি কিন্তু একটু বাড়তি রাখছি, সেলাই করার পরে সেটা সেলাই চলে যাবে, দুনো পায়ের সাইড থাকবে। পরবর্তী ভিডিও পাবেন সুইং করতে, সুইং এর সময় পরবর্তীতে ভিডিও পাবেন।